আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একজন ট্যালেন্ট যিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক যিনি দক্ষিণ আফ্রিকার নাম স্যাম ক্যালো এবং বাংলাদেশিদের সাথে চলাফেরা করে। তার নাম হচ্ছে মহিন এবং তিনি বাংলাদেশের খাঁটি ভাষায় কথা বলতে পারেন। তিনি বাংলাদেশি ভাষা এতটাই মুখস্থ করে ফেলছেন, আপনি তার মুখে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। রিয়েলি অবাক করার মতো যে আমি একজন বিদেশি মানুষ কিভাবে এত সুন্দর করে বাংলা বলতে পারে। আপনারা তার মুখে শুনেন। মিস্টার মহিম, আপনি যে বাংলা ভাষা শিখেন, আমরা জানি সাউথ আফ্রিকা অনেকগুলো ভাষা, 11টা 12টা ভাষা। তো ভাষার মধ্যে আপনি বাংলাদেশি ভাষা কিভাবে চুজ করেছেন? মানে বাংলা কেন আপনার মনে হলো যে আপনি বাংলা ভাষা শিখবেন? কেন এই কারণটা? জি, আসসালামু আলাইকুম সবাই। আমার নাম হলো সামকেলো, সাউথ আফ্রিকার নাম। আর বাংলাদেশ মানুষের লগে থাকতে থাকতে আমার নাম দিছি মহিন। ঠিক আছে? তো মামুন ভাই প্রশ্ন করছি যে আমি বাংলা ভাষা কিভাবে শিখছি। ঠিক আছে? তো বাংলা ভাষা আমি কিভাবে শিখছি, আমার বাসার সামনে, আমার বাড়ির সামনে একজন বাঙালি আসছিল, মানে দোকান খুলছি এতে। তো এতে দোকান খুলছি, মনে করো আমি যা লাগতো বাড়িতে এদের কাছে যাই কিনতাম। মোটামুটি এদের লগে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, দুজনকে বন্ধু বান্ধব হয়েছি আর কি। ঠিক আছে? তো মনে করেন স্কুলে যাইতাম, স্কুল টু না আইলে তাদের দোকান যাইতাম, টুকটাক কাজ করতাম, এতে টুকটাক খরচা পয়সা দিত। ঠিক আছে? তো আমি তো আমার ভাষা শিখা লাইছি, আমার জুলু ভাষা শিখা লাইছি, এ সব জুলু বলতে পারে, আমার বাংলা ভাষা শিখা দিছে। ঠিক আছে? এর বাইরে হলো নোয়াখালী। ঠিক আছে? বাংলা ভাষা আমি কিভাবে শিখছি, বাংলা ভাষা মানে আমি দেখছি গোল গোল কথা কইতে, মানে আমার অনেক পছন্দ হইতো, মানে ভালো, মানে খুশি হইতাম আর কি, তারা কিভাবে কয়, মানে আমার একটা ইয়ে আসলো। ঠিক ইয়ে কয়, মানে নিজে ভাবলাম কি ইয়ে কয়, এমন কিভাবে কথা কয়। ঠিক আছে? এমনকি বাংলা ভাষা আমার শেখার ইচ্ছা ছিল। ঠিক আছে? তো ইচ্ছা ছিল, এমনকি আমি চেষ্টা করছি, তো চেষ্টা করতে করতে আমি পারে গেছি আর কি। ঠিক আছে? এখন মানে শিখছে আঞ্চলিক ভাষা নোয়াখালী, কারণ এতে তো নোয়াখালী, এর বাইরে হলো নোয়াখালী, এই জন্য আমি নোয়াখালী ভাষা শিখছি। ঠিক আছে? আমার এই ভাষা শিখতে লাগছে 14 বছর লাগছে, বাংলা ভাষা শিখতে 14 বছর লাগছে আমার ছোটবেলা থাকতে। বাংলা ভাষা কিন্তু একটা সহজ না। ঠিক তো আছে? আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, আপনি যখন বাংলাদেশিদের দোকানে কিছু কিনতে যান, হুম। তখন আপনি কি ইংলিশে কথা বলেন আর বাংলা ভাষায় কথা বলেন? বা আপনার আপনার কথা শুনে কি তারা অবাক হয়? জি দাদা, তো অবাক হয়। ঠিক আছে? আমি তো বাঙালির মানুষের দোকানে গেলি, আমি তো আর ইংলিশ কর না, আমি তো বাংলা ভাষা বলি সব সময়। ঠিক আছে? তো অনেক মানুষের আমি যদি যাই বাংলা ভাষা কই, সবাই তো মানে আশ্চর্য যায় কি রে, এতে দেখলাম চুল, এতে তো আঙ্গ দেশের চুল মতো না, এতে এমন আঙ্গ দেশের না, তো আমাগো দেশের ভাষা কেমনে জানি। তো আমি বললাম এমনি এমনি শিখছি, এমনি সবাই লোক পরিচিত হয়ে যায়। এমনকি আমার দেশের লোকরা নিজে অবাক হয় কি রে, এতে হলো সাউথ আফ্রিকান আমার দেশের লোক, তো এতে কেমনে এতগো ভাষা বলে। তো সবাই আমি বলছি যে দেখেন, আমি এই ভাষাটা কথা কবার ইন্টারেস্ট, মানে ইচ্ছা ছিল। ঠিক আছে? না আমি চেষ্টা করছি, পারি গেছি, আপনারা চেষ্টা করেন। ঠিক আছে? এমনকি সাউথ আফ্রিকা অনেক বাঙালি আছে আমাকে ভাষা কয়, কি লিগে তারা চেষ্টা করে পারে। ঠিক আছে? আম, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আপনি জীবনে অনেক ট্যালেন্ট দেখেছেন, কিন্তু মহিন একজনই যে এত নিখুঁতভাবে বলেন যে আপনার বিশ্বাস করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে তিনি কি আসলেই বাংলাদেশের নাগরিক ওর সাউথ আফ্রিকার নাগরিক। এটা রিয়েলি অবিশ্বাস্য একটা ব্যাপার যে তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং তিনি এত সুন্দর করে বাংলা ভাষা বলতে পারেন। অনেকেই কনফিউজ হয় তার কথা শুনে যে কিভাবে একটা বিদেশি নাগরিক এত সুন্দর করে গুছিয়ে বাংলা বলতে পারে। আমি শোনার পর আমি নিজেই ট্রাস্ট করতে পারি নাই। আমি তাকে আক্স করেছি অনেকবার যে সত্যি কি তুমি আম, যে বাংলা ভাষা শিখছো আর তোমার কোনো ফাদার মাদার কোনো বাংলাদেশি। আপনি এটা আরো প্রশ্ন করছেন, তো আমি বলছি যে ভাই আমার মা বাপ এ দেশে। ঠিক আছে? তো সবাই তো অন্য অন্য কয় যে না তুই এক তো বাংলা ভাষা কিভাবে জানোস, তুই মানে যা করতেছ মানে একদম, মানে আঙ্গুল জাতীয় ভাষা কস, এমন কিন্তু বাংলাদেশের মতন কথাবার্তা কথা কস। ঠিক আছে? তো এটা কিভাবে শিখে সম্ভব? তো আমি সবাইরে বলছি আমার মা বাপ দেশে, মানে বাংলাদেশের মানুষের লগে থাকতে থাকতে কাম কাজ করতে ভাষাটা শিখছি আর কি। কথা বুঝছেন না? আর আপনি যেভাবে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেছেন, রিয়েলি এটা অবাক করার মতো। মানে যে নোয়াখালীর মানুষ, এটা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন নোয়াখালী থেকে, আপনারা দেখেন সাউথ আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ নাগরিক, তিনি অন্য সম্প্রদায়ের, তিনি খ্রিস্টান ছিলেন। তিনি বাংলা ভাষা শিখেছেন এবং বাংলাদেশিদের সাথে থাকতে থাকতে তিনি মুসলমান পর্যন্ত হয়ে গেছেন। বাংলাদেশিদেরকে তিনি এতটাই ভালোবাসেন যে বাংলাদেশিদেরকে ভালোবেসে তিনি ভাষাটা তো শিখছেন, প্লাস তিনি কিন্তু মুসলমান ধর্মে অবতরণ করেছেন। এই ট্যালেন্ট ব্যাপারটা কিন্তু আমি জীবনে অনেক ট্যালেন্ট দেখেছি যে টুকটাক বাংলা বলতে পারে, কিন্তু এত সুন্দর করে সলিড, আপনি যেটাই জানতে চান, যেটাই তাকে প্রশ্ন করেন, সে কিন্তু সব কিছু বুঝে এবং তার কথা শুনলে আপনি অবাক হবেন যে আসলে এটা কি সত্যি ট্রু। সো
আপনি কি বলবেন মিস্টার মহিন যে বাংলাদেশি মানুষদের সম্পর্কে? বাংলাদেশি মানুষ কেমন লাগে আপনার? বাংলাদেশের মানুষ আমার থেকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, এমনকি কোনো মানুষের মতন, ঠিক আছে নি? আমারও তো বাঙালি মানুষ করছে, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষ আমি অনেক ভালোবাসি। আমি যত বাঙালির লোকের চলছি, আমি কোনো আজকে পর্যন্ত, আজকে 14 বছর ধরে বাঙালির কাছে কোনো খারাপ কিছু পাই না। সাহায্য করছি, চলছি একসাথে, ভাই বোনেরা মতন, এতে তাদের লোক আমি চলছি, তাদের কাছে আমি কোনো খারাপ কিছু দেখি না। এমনকি আমি কল্পনাও করি না যে বাঙালি আমার একটা কিছু খারাপ করবো, কারণ বাঙালিগো মন, মানে বাঙালিগো লোক থাকতে 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 বাঙালিগো মন পর্যন্ত আমি এতে বুঝে লাইছি, চিনি গেছি, এমনকি জানি গেছে যে বাংলাদেশের মানুষ কিরকম, ঠিক আছে না? তো আশা করি বাংলাদেশের মানুষের লোকে থাকে আমার লাইফে, আমার জীবনে অনেক শান্তি আছে, সুখ শান্তিতে ভরা আছি, শুকর আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আপনি যদি ভিডিওটা দেখে প্লিজ আপনারা আম, এই আফ্রিকান নাগরিককে অবশ্যই আপনারা ভাইরাল করবেন, মানে আপনি একটা লাইক দিবেন, একটা কমেন্ট, একটা শেয়ার করে এই মানুষ সবাইকে দেখার সুযোগ করে দিন যে একটা বিদেশি নাগরিক এক তো নিখুঁত ভাষা কিভাবে শিখলো এবং এত সুন্দর করে কিভাবে তিনি কথা বলছেন, এবং তার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা। আমরা আই হোপ যে আমরা একদিন তাকে বাংলাদেশে নিয়ে যাব, এবং বাংলাদেশে গিয়ে বাংলাদেশে যাওয়ার পর তোমার কি করবা, তুমি বাংলাদেশে কি করার ইচ্ছা? তো বাংলাদেশে যদি যায়, আল্লাহ যদি নেয় আর কি, ঠিক আছে নি? আর আশা আছে বাংলাদেশে যায় একটা জায়গা কিনুম হর একটা বিল্ডিং করুম, ঠিক আছে নি? আর বিয়ে তো করতে হবে বাংলাদেশে, সুন্দর লোকে মাইয়া চাই বিয়ে করুম, ঠিক আছে নি? মুসলমান চাই বিয়ে করুম, তাদের লোকে থাকুম, ঠিক আছে নি? বাংলাদেশে জীবন কারণ যদি মানে বাংলাদেশে যদি দেখি বাংলাদেশে ভালো হইতেছে, সবকিছু ঠিক হইতেছে, মানে বাংলাদেশের মানুষের চলাফেরা কিরকম, ঠিক আছে নি? এগুলো জানলে যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরাও বাংলাদেশে থাকুম। আমি দোয়া করি ইনশাল্লাহ একদিন তোমার এই স্বপ্ন পূরণ হবে, তুমি ইনশাল্লাহ একদিন বাংলাদেশে যাবে, এবং আমাদের ভিউয়াররা তোমার জন্য সুন্দর একটা মেয়ে দেখে তোমরা তোমাদের তোমাকে ওইখানে আমরা বিয়ে দিব। আর যদি ইনশাল্লাহ। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই মহিন ডিজার্ভ ফর সিটিজেনশিপ, যে বাংলাদেশের সিটিজেনশিপ দেওয়াটা অতিটা গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশি মানুষকে ভালোবেসে তিনি বাংলাদেশিদের বাংলাদেশ ভাষা বলতে পারেন, প্লাস বাংলাদেশিদের সাথে তিনি চলাফেরা করে। সো আই থিঙ্ক আপনারা মইনের জন্য দোয়া করবেন, এবং আমরা ইনশাল্লাহ মইনকে আমরা বাংলাদেশে নিব, এবং কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে। মইন, লাস্ট আপনি কি বলবেন? আচ্ছা, সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করেন, বেশি বেশি কমেন্ট করেন, আর বেশি বেশি শেয়ার করিয়েন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে লিখবেন, আমি এটা উত্তর দিব, ঠিক আছে? সবাই আশা করি ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।